আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাংলা টেস্টি কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমার ছেলে আবদার করেছে, মা তেহারি খাবো। আমি বললাম তেহারি তেহারি কই পাবো, ঘরে তো একটুও গরুর মাংস নেই, তো তেহারি আমি কিভাবে রান্না করব। বলছে, আম্মু তুমি কিছুদিন আগে যে মাংস উঠায় রাখছিলা সেখান থেকে তুমি আমাকে তেহারি রান্না করে দাও। তো ছেলের আবদার ফেলতে তো পারি না, তাই দেরি না করে ঝটপট করে ফেললাম ঝরঝরে তেহারি, একদম ঘরোয়া মশলা দিয়ে। মনে করলাম রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করি। যে যে উপকরণ আমি নিয়েছি, চাল নিয়েছি, গরুর মাংস নিয়েছি এবং ছোলা নিয়েছি। গরুর মাংসটাকে আরও এখানে নিয়েছি 7 থেকে 8টা গোল করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি 7 থেকে 8টা, রসুন বাটা নিয়েছি 1 চামচ, আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, আরও নিয়েছি 2 থেকে 3টা দারুচিনি, সাদা এলাচ, লবঙ্গ, শুকনা মরিচ ও তেজপাতা। এখানে আমি আরেকটা জিনিসও ইউজ করব, রাঁধুনি রেডিমিক্সড বিরিয়ানি মশলা। বেশি ইউজ করব না, অল্প ইউজ করব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম। এখন আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। এখানে আমি সবগুলো পেঁয়াজকে দিয়ে দিয়েছি। একটা খন্তার সাহায্যে এটাকে ভেঙে আস্তে আস্তে ভেজে নেব। এ সময় চুলার আঁচ একদম লোতে থাকবে। দেখুন আমার বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে। এখান থেকে আমি কিছু বেরেস্তা উঠিয়ে নিচ্ছি এবং এই বেরেস্তার সাথে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যেন বেরেস্তাটা একেবারে পুড়ে না যায়, এতে গন্ধ লাগবে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 থেকে 3টা দারুচিনি, 3 থেকে 4টা সাদা এলাচ, 3 থেকে 4টা লং ও আরও এখানে অ্যাড করব 3টা তেজপাতা, 4 থেকে 5টা শুকনা মরিচ, 2 থেকে 3টা গোটা রসুন। রসুনটা আপনারা আপনাদের ইচ্ছা মতোই দিবেন, যদি খেতে ভালো লাগে তো দিবেন, না হলে দিবেন না। এখানে 1 চামচ লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিবেন। 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ রেডিমিক্সড বিরিয়ানি মশলা, 1/2 চামচ গরম মশলা। এবার সবগুলো উপকরণকে আমি ভালো করে খন্তার সাহায্যে মিশিয়ে নেব। এবার একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। আদা রসুনের যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। তেহারি রান্নাতে অবশ্যই কাঁচামরিচ ইউজ করবেন, না হলে ফ্লেভারটা সুন্দর আসে না। মশলাগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন তেলটা অনেকটা উঠে এসেছে। এবার ধুয়ে কেটে রাখা ছোট ছোট করে মাংসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আরও দিচ্ছি ছোলা। ছোলাটা পরে অ্যাড করলেও ভালো হয়, তবে আমি একসাথে অ্যাড করে দিলাম, এতে ভিতরে মশলাটা ঢুকবে, এতে খেতে ভালো লাগবে। তাই এবার একটা খন্তার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কষানো ডান। এবারে একটা খন্তার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি গরম পানি ইউজ করেছি। আপনারাও অবশ্যই গরম পানি ইউজ করবেন, এতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখুন আমার কিন্তু পানিটা শুকিয়ে এসেছে, কালারটাও মাশাআল্লাহ দারুণ এসেছে। এবারে আমি এখানে ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে কিছুক্ষণ চালগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে
চুলার আঁচ একদম লোতে থাকবে, কেননা লেগে যাওয়ার ভয় থাকে। আর লেগে গেলে তেহারিটা খেতে কিন্তু একদমই ভালো হবে না, একদম বাজে একটা ফ্লেভার বের হবে। তাই অবশ্যই এটা একদম লোতে রেখে আপনারা কিছুক্ষণ ভেজে নেবেন। এভাবে আস্তে আস্তে করে চালগুলোকে ভেজে নিলে কালারটা কিন্তু দারুণ আসে, এতে খেতেও কিন্তু খুব সুন্দর হয় এবং অনেক মজার হয়। আমার কিন্তু এখনো ভাজা হয়নি, আরও কিছুক্ষণ এটাকে ভালো করে ভেজে নেব। আমার ভাজাটা হয়ে এসেছে, দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি, তাই 1 কেজি পরিমাণে পানি অ্যাড করে দেব। এবারে একটা খন্তার সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। দেখুন আমার কিন্তু পানিটা একদম শুকিয়ে এসেছে, কিন্তু চালটা কিন্তু এখনো ফোটেনি। আমি এখানে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ লো ফ্লেমে এটাকে রেখে দেব। আর আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন, আপনারা যেরকম খাবেন সেরকম লবণটা দেওয়ার চেষ্টা করবেন। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পর দেখুন আমার চালটা কিন্তু শুকিয়ে এসেছে এবং একদম তেহারি রান্না রেডি। উপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবার চুলা থেকে নামিয়ে নিয়ে 10 মিনিটের মতো এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর দেখুন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, ফ্লেভারটাও খুব সুন্দর আসতেছে। তো আপনারাও বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন, একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি, দেখবেন আসলে খুব ভালো লাগবে। আমি যেভাবে তেহারিটা রান্না করেছি সেম টু সেম প্রসেসে রান্না করলে আপনাদের রান্নাও পারফেক্ট হবে এবং ঝরঝরে হবে, ফ্লেভারটাও খুব সুন্দর হবে। চলুন এটাকে সার্ভ করে দেখাই। দেখুন কতটা কালারফুল হয়েছে, রান্নাটাও খুবই সুন্দর হয়েছে। আমার এই তেহারি রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, প্লিজ ট্রাই করবেন। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের তেহারিটা। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আগে পৌঁছাবে। বলে এভাবে বিরিয়ানি রান্না করলে টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দেয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সার্ভ করবেন, শসা, গাজর, টমেটো, লেবু, আমার ঘরে যেটা ছিল সেটা দিয়েই আমি সার্ভ করে দেখালাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।